এই জন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর নবীর স্ত্রীদের মধ্যে সবচাইতে বড় ভাগ্যবান পাঁচটি কারণে। কয়টি কারণ? আমি বড় ভাগ্যবান পাঁচটি কারণে। সাহাবীরা জিজ্ঞেস করতেন, পাঁচটি কারণ কি? কয়, প্রথম কারণ হলো আমি হলাম বিশ্বনবীর সবচাইতে অল্প বয়সী কুমারী স্ত্রী, আর কেউ সেই ভাগ্যে ভাগ্যবান হতে পারে না। কয় নম্বর কারণ? দুই নম্বর কারণ, হযরত আয়েশা বলতেছেন, বনু মুস্তালিকের যুদ্ধের সময় যখন ফিরতে গেলাম, মদিনার দিকে ফিরবো, আমার হাড় পড়ে গেছে। সমস্ত মুসলমানেরা বন্দী হয়ে গেছে। আমার হাড়ের কারণে নামাজের সময় হয়ে গেছে, ওযুর পানি নাই, ওযু করবে কিভাবে? আমার আল্লাহ আমার দিকে তাকাইয়া আমার জন্য তায়াম্মুম করার আয়াত নাজিল করে দিয়েছে। যার শানে, যার বিপদে আল্লাহ রাব্বুল আলামিন নজর করে তায়াম্মুমের আয়াত নাজিল করেন কোরআনের, তার চাইতে ভাগ্যবান আর কেউ হতে পারে? হযরত আয়েশা বলতেছেন, তিন নম্বর কারণ হলো মদিনার মুনাফিকেরা আমার ব্যাপারে তহমত দিয়েছে, মিথ্যাচার করেছে, জিনার অপবাদ দিয়েছে, ব্যভিচারের অপরাধ দিয়েছে। আমার পক্ষে কোনো সাক্ষী ছিল না, আমি জিনা করি নাই এই কথা বলবার মতো কেউ ছিল না। আমি ছিলাম বড় বিপদে। ওই মুহূর্তে আমার আল্লাহ আমার পবিত্রতা সম্পর্কে আমার পক্ষে সাক্ষীর ব্যবস্থা করে দিয়েছে। আমার আল্লাহ নিজেই কোরআনের আয়াতের মাধ্যমে আমার পক্ষে সাক্ষী পেশ করেছেন। সুবহানাল্লাহ। চার নাম্বার, হযরত আয়েশার বক্তব্য, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলাম। নবীজি যখন মারা যাবেন, সকল স্ত্রী কিন্তু আল্লাহর নবীর পাশে ছিলেন। নবীজি মারা যাবেন, নবীজি এক একজনকে ডেকে ডেকে এক এক কথা বলেন, কাউকে বা আখিরাতের কথা বলেন, সাহাবীদেরকে নামাজের কথা বলেছেন। আল্লাহর নবী ওই মুহূর্তে আমার কোলের মধ্যে ছিল। আল্লাহর নবী আমার কোলের মধ্যে ছিলেন। মালাকুল মাউত যখন ঘরের ভিতরে ঢুকলো, আমার নবী সেই মুহূর্তেও আমার কোলের মধ্যে। মালাকুল মাউত যখন আমার নবীকে নিয়ে যান, আমার নবী যখন দুনিয়া ত্যাগ করেন, দুনিয়া থেকে চলে যান, ওই মুহূর্তেও আমার নবী আমার কোলের মধ্যে ছিল। এই কারণে আমি ভাগ্যবান। সুবহানাল্লাহ। পাঁচ নম্বর যেই কথাটা, ও ভাই, হযরতে আয়েশা বলতেন আর কেঁদে ফেলতেন। কয়, পাঁচ নম্বর যেই কথাটা বিশ্ববাসী শুনে রাখো, আমার ঘরের মধ্যে শুয়ে আছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। বিশ্বনবীর কবর এখন যেখানে, সেটা হলো আয়েশার ঘর। কার ঘর? কার ঘর? বিশ্বনবী যেখানে শুয়ে আছেন, রওজায়ে আতহার যেটা, এটা অন্য কোন স্ত্রীর ঘর না, এটা হলো হযরতে আয়েশার ঘর।